তো বন্ধুরা আবার চলে এসেছি। তো কারেন্টটা যেহেতু চলে গেছিলো, তো যেখান থেকে আমি শেষ করেছিলাম সেখান থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম। তোমরা ফুল ভিডিওটা দেখো। তো এরপরে দেখো, এতক্ষণ আমি তোমাদেরকে দেখালাম হাইলাইটিং এবং কন্ট্যুর। তো এবার আমি করব হচ্ছে ব্লাশার। দেখো, তার জন্য আমি নিয়েছি একটা ক্রিম ব্লাশার, যেটা হচ্ছে ইনসাইড কোম্পানির। ঠিক আছে, খুব ভালো, লং লাস্টিং, আর খুব একটা ডার্কও নয়, ব্রাইট মানে লাইটের মধ্যেই একদম খুব সুন্দর। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, তো অনেকে দেখবে ব্লাশার একদম একগাদা করে দিয়ে দেয়, যেটাতে একদম খুব বাজে অড লাগে দেখতে, পুরো ফেসটা রেড রেড মনে হয়। একদমই না, ব্লাশার হালকা দেবে যাতে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। দেন এটা ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় দেখো, আমি ওপর দিকে কিন্তু নিয়ে যাচ্ছি এটাকে, এইখানেই ব্লেন্ডটা আমি করবো না। ব্লেন্ড করার সময় আমি ওপর দিকে নিয়ে যাব। দেখো, খুব একটা দেখো ডার্কও লাগছে না, খুব ব্রাইট লাগছে না, লাইটের মধ্যে একদম সুন্দর। ঠিক আছে, এরপরে কম্প্যাক্ট দিয়ে আমি ফেসটাকে আমি সেট করব। দেখো, ঠিক আছে না? এবার তাহলে আমি আই মেকআপটা করে নিই, তারপরে বাকি যে ফিনিশটা আছে সেই ফিনিশিংটা আমি লাস্টে করবো। ঠিক আছে, তা আইব্রোটা আগে সেট করবো। আই বেসে লাগিয়ে নিলাম হচ্ছে কনসিলার। দেন এবারে এটাকে ব্লেন্ড করব। একদম আস্তে আস্তে ব্লেন্ড করবে।
দেখো ব্লেন্ড হয়ে গেছে। এবার এখানে লাগিয়ে নেবো হচ্ছে লুজ পাউডার। আই বেসটা সেট করার জন্য আমি ইউজ করছি প্যাকের ট্রান্সলেশন পাউডার। আজকে যে আমি আই মেকআপটা করছি সেটা রিসেপশন ব্রাইডেও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তোমরা রিসেপশন ব্রাইডেও এটা ইউজ করতে পারো। তো প্রথমে আমি একটা ডার্ক ব্লু শেড নিচ্ছি। আবার ডার্ক ব্লু আমি সেট নিয়েছি। ঠিক আছে, এবার এটাকে আমি ব্লেন্ড করব স্কাই কালার দিয়ে। দেখো স্কাই ব্লু দিয়ে আমি এটাকে ব্লেন্ড করলাম, ডার্ক ব্লুটাকে। এবার ইনার কর্নারটা আমি কনসিলার দিয়ে কেটে নেব। দেখো
আছে। এবার আমি এই সাইডটাতে মানে মিডিলটাতে দেব হচ্ছে ডিপ পিঙ্ক। এবার এই কর্নারে আমি দেবো হচ্ছে পার্পল কালার। এই আই মেকআপটা তোমরা রিসেপশন ব্রাইডেও কাজে লাগাতে পারো। তোমরা যারা ভাবছো যে রিসেপশন ব্রাইডে দেখো খুব সুন্দর লাগবে এই আই মেকআপটা, পুরোটা কমপ্লিট হলে তোমরা বুঝতে পারবে। এই সাইডটাকে করে নিই। লেগে গেছে ঠান্ডা, এখানে যে পরিমাণে ঠান্ডা না, উফ! পশ্চিমবঙ্গে সবাই একদম আসানসোল বাঁকুড়াতে সবাই গরমে মরে যাচ্ছে। মায়ের সাথে কথা বলে মা বলে প্রচুর গরম প্রচুর গরম, মানে আমি এমন একটা জায়গায় আছি যেখানে এত বেশি ঠান্ডা যে কিছু বলার নেই। দেখো কত সুন্দর লাগছে, এখনও কমপ্লিট হয়নি, দাঁড়াও। দেখো এরপরে আমি নিয়েছি একটা পিচ কালার, এবার পিচ কালারটা আমি দেবো। দেখো গর্জিয়াস লাগছে না? এরপর আমি দেবো হচ্ছে একদম ইনার কর্নারটায়, একদম কর্নারটাতে দেবো হচ্ছে হোয়াইট কালার।
দেখো কত সুন্দর লাগছে। আচ্ছা আমি দেব গ্লিটার, তোমরা তোমাদের পছন্দ মতো গ্লিটার দিতে পারো আর ম্যাচিং করেও দিতে পারো। দেখো কত সুন্দর লাগছে। আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি নিচটা করব। তা নিচটা আমি একটু পিঙ্ক, একটু পার্পেল, একসাথে মিক্সড করে দেখো ঠিক আছে, নিচটা হয়ে গেল। এবার পরবো হচ্ছে লাইনার, কাজল। একটা একটা জেল লাইনার ইউজ করছি, ঠিক আছে।
দেখো আইলাইনার হয়ে গেল, কাজল হয়ে গেল, এবার আমি পরবো মাস্কারা। আই মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর আমি খুব স্টেপ বাই স্টেপই তোমাদেরকে দেখালাম যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো ঠিক আছে, এবার পরবো লিপস্টিক। লিপ লাইনার দিয়ে ড্র করে নিলাম, এবার লিপস্টিকটা পরে নিই। ইয়াররিং তো সেরকম কিছু আনিনি, তো আজকে আমি পরবো হচ্ছে এটা পরবো, এটা ভালো লাগবে। ভালোই লাগছে। আমি একটা সুগার প্যালেটে নিয়েছি, এইটার মধ্যে ব্লাশার, হাইলাইটার, কন্ট্যুর তিনটেই রয়েছে, ঠিক আছে। তো এখন আমি আগে করে নেব পাউডার কন্ট্যুর। দেন আমি লাগাবো ব্লাশার।
আর হাইলাইটারটা আমি সুগার প্যালেট থেকেই করব, কিন্তু এই হাইলাইটারটা না একটু মানে ডার্ক টাইপের, তো আমার খুব একটা পছন্দ না। আর একটা হাইলাইটার প্যালেট হয়ে গেল। এই দেখো, এটাও কিন্তু সুগারেরই হাইলাইটার প্যালেট, তো আমি এইটা দিয়ে হাইলাইট করব। দেখেছো, গল্প করতে করতে মেন জিনিসটাই তো ভুলে গেছি, আইব্রোটা ড্র করতে। সেটাই তো বাকি রয়ে গেছে। হায় রে ভগবান। দেখো কিরকম ইনকমপ্লিট লাগছিল ব্যাপারটা। আজ প্রচুর প্রচুর কারেন্টের ডিস্টার্ব হচ্ছে, আর এখানে যেহেতু তোমার অনেক বৃষ্টি হচ্ছে, তারপরে মেঘ ডাকছে, সেজন্য বারবার কারেন্টটা চলে যাচ্ছে। আর কারেন্টটা চলে গেলে আমারও ভিডিওটা আনকমপ্লিট থেকে যাচ্ছে। তো আবার আমি দেখো একটা আইব্রো দেখালাম, তারপরে এখান থেকে আমি আবার শুরু করছি। আইব্রোটা ড্র না করলে কিন্তু মেকআপটা কমপ্লিট হবে না, ঠিক আছে? আমি যেমন ভুলে গেছিলাম, আমার মতো কিন্তু আর কেউ ভুলে যেও না। আইব্রোটা কিন্তু ড্র করবেই, পারলে আগে করে নেবে তাও ভালো। দেখো আমার আইব্রো ড্র কমপ্লিট, ঠিক আছে? এতক্ষণে আমার লুকটা কমপ্লিট হলো। এবার ভাবছি টিপ পরবো কি পরবো না। সোয়েটারটা পরে লুকটা বেশ ভাল লাগছিল না, তাই সোয়েটারটা খুলে ফেললাম। ঠান্ডা তো প্রচুর লাগছে, কিন্তু এইটুকু তো করতেই পারি। তো আমি তো তোমাদের আগেই বললাম যে আমি এখানে সেরকম কোনো শাড়ি, কোনো জুয়েলারি, কোনো জিনিস, কোনো ড্রেস আনিনি। তো ওই 2-3টে চুড়িদার এনেছি, তো সেটা পরেই যেটুকু করতে পারছি করছি। তাই ওড়নাটা দিয়ে একটুখানি ওড়নাটা দিয়ে দিলাম, যাতে লুকটা দেখতে সুন্দর লাগে।
তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবে। আর আজকে তো প্রচুর কারেন্ট গেছে, প্রচুর, তাই লাইভটা আমি কমপ্লিট করতে পারিনি, তো বাকিটা আমি তোমাদেরকে পরে দেখালাম। তো পুরো লুকটা তোমরা দেখে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে তোমাদের। আর আই মেকআপটা কিন্তু দেখে বলতে ভুলো না যে আই মেকআপটা কেমন হয়েছে। আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নিউ আমার চ্যানেলটিতে দেখলে, যারা আমার ভিডিওটি দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পারলে আমার ভিডিওটিকে শেয়ার করো, অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও। এইটুকুই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো শেয়ার করতে। তো আজকের মতো টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।